রাহুল, কাল রাতে না দুটো রুটি বেঁচে গেছিল, একটা তুমি খেয়ে নাও আর একটা আমি খেয়ে নিচ্ছি। এটা কি করছো বৌমা? কেন মা, কি হয়েছে? আমি কি কিছু ভুল করলাম? তুমি রাহুলকে বাসি রুটি খাওয়াচ্ছ? হ্যাঁ, আসলে কাল রাতে দুটো রুটি বেঁচে গেছিল, তাই একটা ও খেয়ে নি আর একটা আমি খেয়ে নেবো। বৌমা, বাড়ির ছেলেদের বাসি খাবার খাওয়াতে নেই। বাড়ির ছেলেরা ইনকাম করে এবং সেই ইনকামের টাকায় আমাদের ঘর সংসার চলে। ও বাড়ির গুরুত্বপূর্ণ সদস্য, ওর খেয়াল ভালো মতো রাখা উচিত। আর তুমি কিনা ওকে বাসি রুটি খাওয়াচ্ছ? মা, বাসি খাবার যদি ভাগ করে না খাই তাহলে তো সেটা সবসময় আমাকেই খেতে হবে। আরে মেয়েদের বাসি খাবার খেলে কোনো সমস্যা হয় না। তাও যদি তোমার খেতে না ইচ্ছা করে বাসি খাবার, তুমি আমাকে দিয়ে দিও, আমি খেয়ে নেব। যতদিন আমি এখানে আছি ততদিন আমি নিজেই খেয়ে নেবো বাসি রুটি, কিন্তু আমার সন্তানকে আমি বাসি খাবার খেতে দেবো না। মা, তুমি এসব কি কথা বলছো? তুমি আমাদের গুরুজন, আর মাত্র কয়েকদিনের জন্য এখানে এসেছো, আর আমি তোমাকে বাসি খাবার খেতে দেবো? ঠিক আছে, কিন্তু আজকের পর থেকে তুমি আর রাহুলকে বাসি রুটি খেতে দেবে না। আচ্ছা মা। মা, এই নাও তোমার আর আমার জন্য আইসক্রিম। আরে পূজার জন্য আইসক্রিম কোথায়? আমি তো শুধু আমাদের দুজনের জন্য এনেছি, ওর জন্য তো আনিনি। কেন পূজার জন্য আনিসনি কেন? মা, ওর আবার খাওয়ার কি দরকার? ও তো বাড়ির বউ, ও আবার আইসক্রিম খেয়ে কি করবে? আর তার থেকেও বড় কথা হচ্ছে গিয়ে ও তো আর বাইরে ইনকাম করতে যায় না, আর ও তো বাড়ির কোনো স্পেশাল মানুষও না, বাড়িতেই টুকটাক কাজকর্ম করে। এর জন্য ওকে আইসক্রিম খাওয়ানোর কি আছে? এটা তুই কি বলছিস রাহুল? আমি কি তোকে এই শিক্ষা দিয়েছি নাকি যে তুই বৌমার জন্য কিছু আনবি না? বাবু, স্বামী স্ত্রীর সম্পর্ক না রেল লাইনের মতো হয়, যদি একটা দুটো কমতি হয়ে যায় না তাহলে সম্পর্কটা একদম খারাপ হয়ে যায়। আর তোর চিন্তা ভাবনা এরকম কেন হয়ে গেছে? এই শিক্ষা কি আমি তোকে দিয়েছি? এটাই তো হচ্ছে কথা মা, তুমি আমাকে এই শিক্ষা, এই সংস্কার দাওনি, তাই আমার বাসি রুটি খেতে কোনো সমস্যা হয় না। যখন বাড়ির প্রত্যেকটা মানুষ সমান সমান, সবাই যখন সমান দায়িত্ব পালন করে, তাহলে বুঝে একা কেন বাসি রুটি খাবে? আমি 4-5 দিন ধরে দেখছি ও সকালের খাবার বিকালে, বিকালের খাবার রাতে, এইভাবে খাচ্ছে। মা, বৌমা তো বাড়ির অন্নপূর্ণা হয়, তাই না? ও আমাদেরকে এত ভালোবেসে, এত আদর যত্ন করে গরম গরম খাবার বানিয়ে দেয়, সেই জায়গায় যদি ও বাসি খাবার খায় তাহলে অন্নপূর্ণা কি করে খুশি হবে বলো? তুমি আমাকে একটা কথা বলো, যখন তুমি বাড়ির বৌমা ছিলে তখন তোমাদেরকে বাসি খাবার খেতে হতো, তখন তোমাদের কি ভালো লাগতো? মা, আমার যদি কোনো কথায় তোমার খারাপ লেগে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিও। তুমিই আমাকে এই শিক্ষাটা দিয়েছো, তাই জন্য ওকে আমি কখনো আমার থেকে নিচু ভাবিনি, সবসময় আমি ওকে সমান মর্যাদাই দিয়েছি। তুই ঠিকই বলেছিস রাহুল, তুই আমাকে যা যা বোঝাতে চেয়েছিলিস আমি সব বুঝতে পেরেছি। এবার থেকে আমার বৌমা আর বাসি রুটি খাবে না। আমি তোমার সাথে যা যা খারাপ ব্যবহার করেছি তার জন্য আমাকে ক্ষমা করে দাও।